কাঁকড়া পড়েছে? এই তো বাবা, বড় পার্শে পড়েছে, একটা বড় সাইজের পার্শে পড়েছে। পেয়েছো? বাবা ওই চলে গেল। পার্শে মাছ লেগে গেছে দেখো। পুরো ভর্তি পার্শে মাছ, এখন পারবে কিনা ঠিক নেই। পড়িনি একটাও না? না, হ্যাঁ পড়লো না তো। এত পার্শে মাছ দেখলাম, পার্শে মাছের গায়ের ওপর মারলাম কিন্তু মাছ পড়লো না। চলো সামনের দিকে যাবো। এটা চিংড়ি মাছ দেখছি। চিংড়ি মাছ পড়েছে একটা। এই ঝোলার ভিতরে আজ টানা দিতে হবে, ঠিক আছে? চলো নাও টানা দেবো। ওই মুখের দিকে মারো, একদম বাইরের সাইডে। পড়েছে, এই বেরিয়ে যাচ্ছে তো মাছ। এই কেমন তো মনে হয় পড়লো না। এ বাবা, বড় পার্শে পড়েছে, একটা বড় সাইজের পার্শে পড়েছে। একটা বড় পার্শে ব্যাট দিয়েছি। এই বাইরে ছিল, বাইরে তাই না? হ্যাঁ না, নাও এটা টানা দাও। পার্শে মাছ কিন্তু উপরের দিকে উঠেছে। নাও টানা দিই তাহলে। ব্যাগ এইখানে রাখি, এইখানে রাখো। তুমি কেমন মারো দেখি। পার্শে মাছ পড়বে, দেখা যাক। পড়ার তো কথা। একটু যাবো না, তুমি উপরের দিকটা ঘা দিয়ে নিয়ে আসবে, তখন আমি একা ধরবো। হ্যাঁ, আমি সামনের দিক থেকে ঘা দিয়ে নিয়ে আসবো, আর তুমি জাল ধরে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এইখানে ওই পারে একটা ঘান সর পথে দিয়েছি, আর এপারে আমি ধরে রাখেছি, তুমি ওই দিকটা ঘা দিয়ে আসো। ঠিক আছে, আমি কিন্তু জোরে জোরে ঘা দিয়ে আসবো। সামনের দিকে মাছ উঠে গেছে পুরো একদম। সামনে জল নড়ছে, দেখি এখন ঘা দিয়ে নিয়ে যাবো। কি মাছ পড়ে দেখি। মাছ তো পড়ার কথা ভালোই। এই মাছ যাচ্ছে বলো উপর দিয়ে, তুমি জালটা উঁচু করে রাখো। মাছ আছে না? হ্যাঁ আমি বললাম তো। পার্শে মাছ বেঁধেছে তো। ছাড়বে নাকি? হ্যাঁ, এই যে মাছ একটা বেঁধেছে, সেটা ছাড়িয়ে গিয়েছে। কি জানি, দেখো আমার তো ঘা দিয়ে আসে দম লেগে গেছে। বাবা, মাছ তো পড়ারই কথা, তাছাড়া শুলো না, এখন কি হবে ঠিক নেই। এই চিংড়ি মাছ পড়েছে দেখছি। পড়েছে?
পার্শে মাছ কই? এত পার্শে মাছ কাঁকড়া পড়েছে? এত পার্শে মাছ ছিল, সে পার্শে মাছ পড়িনি। ওই সে পার্শে মাছটা দিলাম না। একটা চিংড়ি মাছ পড়েছে। আর একটু আগে আসলে পার্শে মাছ পড়তো ভালোই। হুম না, পার্শে মাছ আর চিংড়ি মাছও পড়তো ভালোই, তাই না? হুম। জোয়ারটা বেশি উঠে গেছে তো। কাঁকড়া জানতে এই কই ছোট তাই না? ভালো, যাই হোক নিয়ে নাও। ঠ্যাংটা ভেঙে দিও, 2 হাত ধরো, ঠ্যাং ভেঙে দাও। কাঁকড়া। কেমন মারতে মারতে চলো ওই বড় নদীর দিকে যাই। চলো একবার বড় নদীতে পার্শে মাছ পাইলে কতটা। ধরো পাইখানে জল অনেক তো, অনেক জল। ভিজে গেলাম। পার্শে মাছ দেখতে পাচ্ছি কিন্তু আমার জালে পড়ছে না। বাবারে, এই খাড়ির মধ্যে কিন্তু মাছ পড়ছে না। এখন বড় নদীতে যাবো, দেখি সেখানে গেলেও মাছ পড়ে কিনা। আর বন্ধুরা, বাড়িতে তো একদমই ভিডিও বানানোর মতো না, কারণ আমাদের বাড়ির পাশেই কিন্তু তোমার দুর্গাপুজো হচ্ছে। আর মাইকের সাউন্ড এইখানে ফোন চলে আসছে। হ্যাঁ, এবার তাহলে বাড়িতে তাহলে কতটা আসবে। আর সকাল থেকেই গান চলছে। একটা পার্শে মাছ পড়ে মাত্র। এতগুলো পার্শে মাছের গায়ের উপরে কেমন মারলাম, একটা মাছ পড়েছে। এই যে একটা পার্শে মাছ, একটা কেমন একটা করে পড়ছে, ঘালি একটাও পড়ছে না।
একটাই মাছ পড়েছে? হ্যাঁ। আর রোদ ছেড়েছে, বিশাল আর মাছও পড়ছে না, আর বেশিক্ষণ পাওয়া যাবে না, বুঝলে? কি গুলে মাছ নাকি আছে? ওই বেরিয়ে গেল, হায় হায় বেরিয়ে গেল, বেরিয়ে গেল। ছিল তা বেরিয়ে গেল। এই সামনে 4-5টা গুলি মাছ আছে, খাওন মারবো? যাও। যাই, তুই খাওন মারি। এই তো যাচ্ছে কতটা গুলে মাছ। একটাই মনে হয় বের পড়েছে। দুটো বের পড়েছে, দুটো। দুটো বের পড়েছে, দুটো থাকবে মনে হয়। দেখা যাক এখন। আছে দেখি, এখনো বোঝা যায়নি আছে কিনা। একটা পড়েছে তো দেখছি। পড়েছে 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 পড়েছে? হ্যাঁ পড়েছে, পার্শে মাছ পড়েছে। পার্শে মাছ? হ্যাঁ। ও, গুলে মাছ কটা পড়লো? গুলে মাছ পড়িনি। পড়িনি? না, পড়লো না গুলে মাছ। হায় হায়, একটা পার্শে মাছ পড়েছে। এটা কি? কোনটা? ওটা কাঁকড়ার ঠ্যাং। এই তো পার্শে মাছ তো মোটামুটি বড় আছে। ওই ঝড়ার মুখই দেখো, মাছ লেগেছে। মারো মারো। হাওয়াই জাল ফেলে বাড়ি যাচ্ছে। মাছ দেখতে পেলে? ধরো দেখি পাও কিনা। কই? এবার জল তুলে দিয়েছে এখানে, হ্যাঁ কাদা মাটি তুলেছে, কাদা মাটি ওই দেখো এখানে উঠতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ওর পাশে কিন্তু আরেকটা খাদ আছে, দেখো ওই খাদটা যেন বেরিয়ে না যায়। আছে? দেখলাম তো। হ্যাঁ, কিন্তু সে অনেক তলায় খাবে না। প্রচুর তলায় পেয়েছো? খাট দিয়েছে বাবা, ওই চলে গেল চলে গেল। এই যে মাছটা, হ্যাঁ অনেক কষ্ট করে মাছটা পেলে। বাবা ছোট্ট মাছ, কত দূর খাট গেছে দেখেছো তো? দেখলাম তো। আরে দেখা মাছ না, ব্যাগ কই? ব্যাগ আমার কাছে। দাও দাও। নাও, আর কি করবে? চলো বাড়ির দিকে যাবে নাকি? বাড়ির দিকে যাবো, তাহলে 1-2 খাওয়ান মেরে নেই, তারপর বাড়ির দিকে যাবো নাকি? নাও, তুমি চালি মারো, ঠিক আছে। আমি তো রেস্ট করে জানি। হ্যাঁ বিশাল রোদ গরম, আমি কিছুক্ষণ জাল কেমন মারলাম, যা গরম আর রোদ লাগলো, পুরো হাবিয়ে গিয়েছি। ওইখানে দুটো টুরিস্ট বোট, প্রথম যে বোটটা এগিয়ে আসছিল সে বোটটা হঠাৎ করে ওখানে থেমে গিয়েছিল। ওখানে কিছু একটা দেখেছে নাকি তা কি জানি, বাঘটাক মনে হয় জঙ্গলে দেখেছে মনে হয়। বাঁদর না? পরে সেই বোটটা তাড়াতাড়ি এসে ওখানে দাঁড়িয়ে আছে, দুটোই এক জায়গায়। একটা বড় মাছ উঠেছিল এক্ষুনি এখানে, কার ধারে একদম। ওই দেখো মাছ, ঠিক আছে? মাছ দূরে দূরে।
আজকে রোদের কি তেজে, বিশাল। বেশিক্ষণ থাকা যাবে না, চলো বাড়ির দিকে চলো। বাড়ির দিকে যেতে হবে, আর থাকা যাবে না, বিশাল রোদ। পরে মাছ পরের দিন মাছ মারবো বুঝলে। এই দেখো পাশে মাছ পড়েছে। আর মারবে কেমন নাকি? হ্যাঁ পাশে মাছ পড়েছে একটা। আর কেমন মারবে? আর একটা মারবো, আর মারবো না, আর একটা নিয়ে এসো। তুমি এখন দাও, আমার কাছে দাও। এটা চিংড়ি মাছ পড়েছে, যাওয়ার সময় মাছ পড়ছে। দাও। দুটো মাছ উঠলো পুরো একদম ধারে কাছে কাছে, কিন্তু জালে পড়লো না। ওইখানটা মাছ উঠে দেখো দেখো। মারবো? মারো তো এইখানটা। এক্ষুনি তো মারলাম, এক্ষুনি তো মারলাম। কি রোদ বাবারে বাবা, কি রোদ এ। মানুষ মরে যাবে তাই না বলো? হ্যাঁ যেমন রোদ, আবার ভোরবেলার দিকে আবার ঠান্ডা, মানে মানুষ অসুস্থ হয়ে যাবে। চলো চলো আজকে আর পড়বে না তাই না বলো? চলো। জাল নিয়ে কিন্তু এখন উঠে যাচ্ছি, এই রোদ গরমের মধ্যে আর মাছ ধরা সম্ভব না। আর যদিও মাছ পড়ে তাও না হয় কষ্ট করে তো কোনো মাছ মারা যায়, তো ভীষণই কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে। এখন বাড়ি যাব, জাল ধুয়ে নিয়েছি, এখন বাড়ি যাব বলতে মাদের বাড়ি যাবো। প্রথমে মাদের বাড়ি তো পাখি রাখা আছে। আর মাছ বলতে তোমার ওইদিকে যে খাঁড়িটার মধ্যে বড় একটা পালসা মাছ পড়েছিল, আর 2-3 চিংড়ি মাছ। আর এখানে তো পাখির বাবা একটা খাত করে বড় সাইজের কুলে মাছ ধরেছে, আর কটা চিংড়ি মাছ আর কটা পারশে মাছ, বেশি কিছু হয়নি। তো সেই জন্য মাছ আর দেখাতে পারিনি। তো যাই হোক, পর্বটা এখানে শেষ করছি, আর বড় করবো না। বন্ধুরা, আজকে পুরো নদীতে জাল বাওয়া পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আর এক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।